এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, নৌকা এভাবে বলছে কেন? আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাতে তো লাইসেন্স লাগে না, এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালাচ্ছেন, এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাইতে পারতেছেন না। এই আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ডাকা তো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, দিয়ে দিচ্ছি, তাও আমাকে নদীতে ফেলবেন না। আমি সাঁতার জানি না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। না না, আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। আপনি কি কোনো জায়গায় দেখেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিই। আপনি খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পাইতে পড়তে গিয়েছিলাম, এখন আবার এসে কথা বল। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না, আমি কোনো বাজে লোক না। তুই বিয়ে করলি করলি? কি এর বিয়ে? কি করে হচ্ছে এগুলা? আমি কোনো বিয়ে করিনি। বিয়ে করিস না, তাহলে কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমার বলদ পাইছ। আল্লাহ কাছে তুই টানতেছ, কাছ দিয়ে চিনাস না। আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলদ বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধি না। আর কথা বলবো, হয়তো কেউ বাচ্চা নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমন? আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, ওর বাবা পুলিশে চাকরি করে। এখন আমার কি হবে? তাহলে কি আর করার? আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। এই গ্রামে আপনার কোনো পরিচিত আছে নাকি যে ব্যাপারটাতে থাকবে? এত বড় লেগেজ তুলে ঘুরতেছে, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, লেগেজ থাকতে পারবে না। মা দেখো কারে নিয়ে আইছি। কই তুমি? দেখো মেহমান আইছে। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়ে করে আনছো? চাচি তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়ে করে আনছো। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিই। মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে আইছে, কিন্তু তোর লগি কেন? উনি হইতেছে পশ্চিম পাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নেই, যেহেতু বাড়িতে নেই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা রিজা থাকবে। তো সত্যি কথা কব, কি কথা? ভগবাইতে তো অনেক মেহমান আসে, তো খাতে যত্ন করিস না। এই মেয়েটা যেন যত্ন করতেছি, দেখি মেয়েটা প্রেমে পড়ছস। মিথ্যা কথা বলবো না, সত্যি কইতাছি। গতকালকে যখন ওর দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওই আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। পরে তো আমগো বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কইতিস, তাহলে তো তোর বাড়িতে আসলে কত দেখাম না। ঘটনা কি বলো তো? এত সেবা যত্ন, বাথরুমেও হাত ধরে নিয়ে যাও। ঘটনা কিছু না। মা কই রে? চাচি পাশের বাড়িতে গেছে। পাশের বাড়িতে গেছে। মায়ের ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? না তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঘুরতে নিয়ে যাবা? ঠিক আছে। ভিতরে যা। পরিবেশ দেখেন, সুন্দর না? এটা তো কিছুই না, এই সাইডটা সুন্দর জায়গা আছে। সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা মন দরকার। আর আমি জানি এটা আপনার আছে। চোখটা বন্ধ করছে। কি সুন্দর প্রকৃতির আওয়াজ। আরো অনেক সুন্দর কিছু আছে। আপনি এইবার চোখের কাল মিটিয়ে মনে করেন, নাক দিয়ে একটু নিঃশ্বাস নিন। আমার কেমন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসবো। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি, ধরো টিভিটা একটু ধরো। টিভি কিনা কি দরকার ছিল? চাচি এখনো বুঝতে পারো না, তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেজন্য টিভি কিনে আনছে। এতগুলো টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, পুরাতন টিভি তো 3000 টাকা দিয়েছি, মাসে মাসে টাকা দিলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে এসেছি। এরকম বউসাই যাইছে, বাসা থেকে আবার পড়া টুলা আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, একটু জিগা। তাছি মায়ের কিন্তু দেখতে শুনতে খারাপ না, রাখে তো নাই বাড়িতে আফজালের বউ হিসেবে। উল্টা পাল্টা কথা কইবেন না অফিস ভাই। চল ভাই, ওই মারে বিয়ে করতে যাবো, আর পছন্দ হইলে আপনি গিয়া বিয়ে করেন। আমি কি আপনাদের সঙ্গে জয়েন করতে পারি? আমার রুমে খুব বোরিং লাগতেছে। আপনার আমাদের সাথে জয়েন করার দরকার নেই। আপনার জন্য টিভি আইনা দিচ্ছেন আফজাল ভাই, আপনি গিয়া টিভি দেন আর খান আর পড়ুন। সাইকেলের চড়তে আপনার কেমন লাগতেছে? প্রথমত একটু ভয় পেয়েছিলাম, খুব ভালো লাগছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হবে সাইকেল চড়তে কেমন লাগে, তাহলে আপনি কি করবেন? যদি আমাকে কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো, ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে। আমার কোনো বিরক্ত লাগবে না। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি কই। হ্যাঁ, বলতেই পারেন, বলেন। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবো? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। যার বাবা মানে এটা তো এরকম অন্যায় হবেই। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। এটা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচারিত আছে। তুমি তো সাধারণ কেউ না। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছি আন্টি? একটু আগেই দেখাইছে। মা, আমি তোমার সব বুঝাই বলতেছি, আমরা সব কইছো, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি হয়েছিল কি, আন্টি আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। কিল আঙ্কেল চলে আসলেই না
আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো। আফজাল, ওই আফজাল। মামা, কি মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসা কারো বাসা বাদ দিইনি। টিভিতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছি। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়ের কত বিপদে পড়ছে? তারপর কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না, না? সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, মামার কাছে যেতে পারিনি। আমি তোমার নিয়ে যাবো না। না, নিয়ে যাবে না। মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার আছে, আসছেন খুব ভালো হয়েছে। মানে? মুস্কান মায়ের আমি আর শহরে যাইতে দিব না, ওরে আমার খুব পছন্দ হয়েছে। ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ, পারবো।